হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল ডায়েরিতে সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো বিন্দাস আছি। আজকের দিনটা হলো 9 জানুয়ারি 2024, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি 31 ডিসেম্বর 2023 ভ্লগটা। ভিডিও আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল। 31 ডিসেম্বর কোথায় গেছিলাম, কি করেছি, তারই একটা ছোট্ট ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক। আর নতুন বছরে বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগটাকে শুরু করলাম। বহুদিন বাদে বাসে চেপেছিলাম। সত্যি কথা বলতে বাসে এখন আর ওঠাই হয় না, তাই বছরের শেষে বাসে করেই চলে গেছিলাম ইকো পার্কে। এখন আমরা বিশ্ব বাংলা গেট ক্রস করছি। আর এই বিশ্ব বাংলা গেটটা ভিতরে কতটা সুন্দর আমি জানি না, আমি কখনো গিয়ে উঠতে পারিনি, তবে বাইরে থেকে কিন্তু দেখতে ভীষণ সুন্দর। আর চারদিকটাই বড় বড় বিল্ডিং উঁকি মারলেও অনেকটা কিন্তু সবুজ দিয়ে ঘেরা, দেখতে কিন্তু বেশ লাগছিল। এই করতে করতেই আমরা পৌঁছে গেলাম ইকো পার্কে। ইকো পার্কে সেদিন ছিল প্রচণ্ড ভিড়, কিন্তু জায়গাটা এত বড় হওয়াতে ভিড়টা বোঝা যাচ্ছিল না। ঝপ করে টিকিটটা কেটে নিলাম, কেটে ঢুকে গেলাম ইকো পার্কে। এখানে কিন্তু প্রচুর স্টল, আর বাইরের দিকটাতে মানে ফ্রন্টে যে স্টলগুলো রয়েছে প্রাইসটাও কিন্তু আমি দেখলাম যা এমআরপি সেটাই নিচ্ছে, বেশি কিন্তু নিচ্ছে না। এটা যাদের জানা ছিল না ইনফরমেশানটা তাদের জন্য, যে অনেকেই ভাবে যে ইকো পার্কের সামনেটা হয়তো দাম বেশি, কিন্তু নয়। জলের বোতল 20 টাকা থাকলে 20 টাকায় কিন্তু দাম। দেখো এখানে ভিড়টা তোমরা আশা করি বুঝতে পারছো ঠিক কতটা ভিড়। আর সূর্যি মামা কিন্তু একদম মাথার উপর, চারদিকটা ছিল শুধুই সবুজ। আমরা এখন যাব 7 ওয়ান্ডার্সে। প্রথমে এন্ট্রি গেট দিয়ে টিকিট কেটে আবার টিকিট কাটতে হবে 7 ওয়ান্ডার্স দেখার জন্য। আমরা 7 ওয়ান্ডার্সে যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি এবং টিকিট কেটে চলে গেছি 7 ওয়ান্ডার্সের মধ্যে। সেখানকার কিছু তোলা ছবি আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইটা কিন্তু একটা ক্যাফে ছিল, বাট দূর থেকে বোঝার একদমই যাচ্ছিল না। আমার মা আবার ভিতরে ঢুকে দেখে আসলো, ক্যাফেই তো, বাট এখানটাতে এত সুন্দর আর তোমরা অনেক কিছু আমরা দেখতে পেয়েছি। এখানটাতে দেখেছি পিরামিড অফ গাজি, গ্রেট ওয়াল অফ চায়না, প্রিন্সেস পিরামিড, তার সাথে আছে কিন্তু প্রেমের প্রতীক তাজমহল। ইনস্টা আইল্যান্ড পাথরের মূর্তি পাবে, ব্রাজিল প্রাইজড পাবে, রেডিয়ামের মূর্তি পাবে, রোমের কলোনিয়াম পাবে। সব কিছু আমার ঠিক অতটা মনে না থাকলেও আশা করি সবকটাই মনে হয় বলেছি। ঘুরে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর অনেকটা সময় নিয়ে দেখতে হবে, পুরোটা অত ভালো করে দেখতে পারিনি, তার কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছিল, আবার অন্যদিকেও যেতে হবে। তার মধ্যে আমরা রোজ গার্ডেন দেখতে পারিনি, বন্ধ হয়ে গেছিল। তারপর টয় ট্রেন যেটা ছিল সেটাও তোমার বন্ধ ছিল। এত ভিড় হয়েছিল যে টয় ট্রেন চালানোর মতন স্পেস ওরা পায়নি, তাই টয় ট্রেনটাও বন্ধ করে দিয়েছিল। ভীষণ সুন্দর ছিল মূর্তিগুলো, এত সুন্দর বলার মতন নয়, ভীষণ সুন্দর ছিল। দেখো ফটো তোলার ভিড়টা কিন্তু অনেকটা বেশি, তাই না? পোজ দিয়ে ফটো তুলছে সবাই। আমার ছেলেকেও আমি বললাম দাঁড়িয়ে পড়, একটা ছবি তুলে দিই।
আর আমার তো ছবি তুলে দেওয়ার কেউ নেই, আমার মেয়েই তুলে দেবে। কিন্তু আমার মেয়ে ব্যস্ত থাকার জন্য আমাকেই সেলফি নিতে হলো। সূর্যের আলোটা তাজমহলে পড়ায় তাজমহলের কিন্তু রঙটা যেন আরও বেশি সুন্দর লাগছে। সত্যি কথা বলতে, আমরা যারা প্রপার কলকাতাতে থাকি, আমাদের চারপাশটা উঁচু উঁচু বিল্ডিং দিয়ে, ফ্ল্যাট আর হাওয়াতে উঁচু উঁচু বিল্ডিং দিয়ে চারপাশটা কিন্তু ঘেরা। সবুজ গাছপালা আমাদের সেরকমভাবে দেখাই হয় না। আর এই সবুজ জিনিসটা চোখকে কিন্তু ভীষণ রিফ্রেশমেন্ট করে, শান্তি দেয়। সেই সবুজটাকে দেখে চোখটা যেন অনেক দিন বাদে শান্তির নিঃশ্বাস ফেলছিল। দেখে নাও এখানে কী কী আমরা দেখেছি, তার কিন্তু 7টা ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এতটা হেঁটে আমরা কিন্তু এবার বেশ ক্লান্ত, কিন্তু একেই বলে হয়তো বাচ্চা, ওরা কিন্তু একটুও ক্লান্ত নয়। কারণ ব্যাগে করে র্যাকেট নিয়ে এসছে, সেটাকে দিয়ে এখনও খেলাই হলো না। তাই জন্য আমরাও একটু বসে বিশ্রাম নিয়ে নিচ্ছি, আর ওরা একটু ততক্ষণ র্যাকেট খেলে নিক। সত্যি কথা বলতে, ইকো পার্কে কিন্তু যারা অনেকটা হাঁটতে পারবে তাদের জন্য ঠিক আছে, কারণ সব কিছুই এটা অনেক দূরে দূরে, অনেক হাঁটতে হয়, অনেকটাই। এদিকে দেখো একটা দুর্গা প্রতিমা রয়েছে। দুর্গা প্রতিমাটা কি সুন্দর, এখানে যেদিকেই তাকাচ্ছি সেই দিকটাই মনে হচ্ছে ভীষণ সুন্দর। এদিকে কিন্তু সন্ধ্যা নেমে এসছে, এবারেও আমাদেরও ধীরে ধীরে এক্সিট গেটের দিকে এগোতে হবে। এখানে দেখতে পাচ্ছ, জানি না কতটা বুঝতে পারছো, বা এটা গোলাপ ছিল, এত সুন্দর গোলাপগুলো, ভীষণ সুন্দর ছিল। যাই হোক, গোলাপ বাগানে যাওয়া হয়নি, রোজ গার্ডেনটাতে যাওয়া হলো না। নেক্সট বার চেষ্টা করব যেগুলো দেখিনি সেগুলো দেখবার। আমরা এখন চলে এসেছি ডান্সিং ফাউন্টেন দেখতে। ভীষণ সুন্দর লাগছিল। ইচ্ছা থাকলেও গানটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারলাম না কপিরাইট ক্লেমের ভয়ে। বেশি আর বকবক করব না, দেখো তোমরা আর এনজয় করো। ইকো পার্ক থেকে বেরিয়ে যাওয়ার সময়
রাস্তা ধরে যখন হেঁটে চলেছি তখন দেখলাম চারিদিকে গাঁদা ফুলের চারায় ভরে রয়েছে। এত সুন্দর লাইটিং, সব কিছু দেখে মনটা যেন এক নিমিষে ভালো হয়ে গেল। দেখো, আমরা এখন ইকো পার্ক থেকে বেরিয়ে গেছি, এবারে বাড়ি ফেরার পালা। তাই রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। আজকের রাতটা কিন্তু ছিল 31st নাইট। 1 জানুয়ারি আমার মায়ের জন্মদিন। আমার মায়ের এনার্জি আর স্ট্যামিনাকে সত্যি হ্যাটস অফ। এত ঘুরে এসেও ক্লান্ত না হয়েও বানিয়ে নিচ্ছে রসবড়া, কারণ মায়ের ছুটির মেয়াদ শেষ, ফিরতে হবে কাজের জায়গায়। আবার কখন আসবে, ছুটি পাবে না পাবে, তার জন্য নতুন বছরের মিষ্টিমুখ করেছিলাম মায়ের হাতের বানানো রসবড়া দিয়ে। আজকের মতন বিদায় নেবার সময় এসে গেছে, তাই সবাইকে বিদায় জানিয়ে আজকের ব্লগটাকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ নিয়ে, আর সেটা হলো আমার মায়ের জন্মদিনের ব্লগ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আজকের মতন